এবার এই বাড়িটা লুট করতে হবে। কিভাবে একা একা ফলের রস খাচ্ছ আর আমরা এদিকে নিরাশ শঙ্কা করছি? হ্যালো, মাটুল বাবু বলছেন? আমি নবাবগঞ্জের জমিদার রাধাকান্ত বলছি। মাটুল বাবু? নবাবগঞ্জের জমিদার রাধাকান্ত বাবু? হ্যাঁ বাটুল বাবু, হ্যাঁ। বড় বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কি হয়েছে? আমার এতদিনের মান সম্মান সব একেবারে শেষ হয়ে গেছে বাটুল বাবু। সবাই ভাবছে আমি প্রজাদের বাড়িতে ডাকাতি করিয়েছি। হোয়াট? আপনি জমিদার হয়ে ডাকাতি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই তাই ভাবছে, কিন্তু এই কাজ করাইনি আমি। আপনি দয়া করে আমাকে এই মিথ্যে অপমানের হাত থেকে বাঁচান বাটুল বাবু। আপনি এত বিচলিত হবেন না রাধাকান্ত বাবু। আপনি যদি সত্যিই কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনার প্রতি মানুষের বিশ্বাস আমি ফেরাবই। জানি জানি, আর সেই ভরসাতেই তো আমি আপনাকে ফোন করেছি। তাহলে আপনি কবে আসছেন? কাল সকালেই আমি নবাবগঞ্জে যাচ্ছি। আমাদেরকেও তোমার সঙ্গে নিয়ে চলো না গো বান্টুলদা। না, তোদের যাওয়ার কোনো দরকার নেই। তোমার সঙ্গে না গেলে আমরা তোমার ভালো অ্যাসিস্ট্যান্ট হব কি করে বলো? তুমি কিভাবে সব কেসের সমাধান করো সেটা তো আমাদেরও দেখতে হবে, তাই না? আর দেখতে দেখতেই তো মানুষ শেখে, আর শিখতে শিখতেই তো সবাই বড় হয়, তাই না বাটুলদা? দেখতে দেখতে শেখে আর শিখতে শিখতে বড় হয়। কথা তো ভালোই শিখেছিস। সে তো তোমাকে দেখেই শিখেছি গো বাটুলদা। তুমি তো আমাদের গুরু আর আমরা তোমার চেলা। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, নিয়ে যাবো তোদের। আমি জানতাম প্রশংসায় কাজ দেবে। কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা যেন মনে থাকে। কি মজা! আমরাও কাল নবাবগঞ্জ যাচ্ছি। গিয়ে ফুলুরি খাচ্ছি অনেক খেতা। ও বাটুলদা, আমরা তো নবাবগঞ্জ স্টেশনে তো এলাম। এবার আবার কি সোজা জমিদার বাড়ি, তাই না বাটুলদা? তাড়াতাড়ি চল। সব প্রজারা এসে আমাকে একেবারে ছেঁকে ধরলো। সবার মুখে এক কথা, আমি ওদের বাড়িতে ডাকাতি করিয়েছি। আমার একেবারে নাজেহাল অবস্থা। যখন দেখলাম আমার মুখের কথা ওরা কেউ বিশ্বাস করছে না, তখন ভেবে দেখলাম জমিদার হিসেবে ওদের এই সন্দেহ দূর করাও তো আমারই কর্তব্য। তাই আমার কোষাগারের দরজা ওদের জন্য খুলে দিলাম। তারপর কি হলো জমিদার বাবু? তারপর যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বাটুল বাবু। কি দেখলেন? দেখলাম এই তো আমাদের সব জিনিসপত্র, যেগুলো সব ডাকাতি হয়ে গিয়েছিল। ছি 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 জমিদার বাবু, ছি! আপনি এমন কাজ করতে পারেন এ আমরা কোনোদিন বিশ্বাসই করতে পারিনি। বিশ্বাস করো তোমরা, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। আর জানি না বললে হবে জমিদার বাবু। এই সব জিনিসই তো প্রমাণ করছে যে এই সব আপনারই কাজ, আপনি ডাকাতি করিয়েছেন। না না না, এই আমার কাজ নয়, আমি ডাকাতি করাইনি। এইসবের পর প্রজাদের সামনে আমার উঁচু মাথা একেবারে হেঁট হয়ে গেছে বাটুল বাবু। শুধু তোমার নয় দাদা, তোমার সাথে সাথে আমারও মাথা হেঁট হয়ে গেছে। আমার এখন বলতে লজ্জা হয় যে আমি তোমার ভাই। তোর মনের কথা আমি বুঝি নিশিকান্ত, কিন্তু আমি কি করব বল? তুই দেখবি এই খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে। তা বুঝিয়ে বলো কি করে কাটবে। বাটুল বাবু এসে গেছেন, এবার দেখবি প্রজাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। জানি না, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা, নিজে লোক লাগিয়ে ডাকাতি করালে, আবার সেই ডাকাতরাই সবাইকে বলে দিল যে তুমিই ডাকাতিটা করিয়েছ। সত্যি দাদা, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। শোনো, জমিদারি আর তুমি করতে যেও না।
যা দেখছি তাতে মান সম্মান বাঁচাতে গেলে এবার আমাকেই জমিদারির সমস্ত দায়িত্ব নিতে হবে। তোমাকে দিয়ে আর হবে না। নিশিকান্ত বাবু যা বললেন তা কি ঠিক, যে ডাকাতরাই নবাবগঞ্জের লোকেদের বলেছে আপনি ওদেরকে দিয়ে ডাকাতি করিয়েছেন? নিশিকান্ত এই কথা কিভাবে বলল আমি জানি না। আমি তো জানি। কি জানেন? আমার ডাকাতি করানোর মিথ্যে কথাটা সবার আগে প্রজাদের সুধাকর বলেছে। সুধাকরকে? সুধাকর হলো এই নবাবগঞ্জের মোড়ল। কিন্তু সুধাকর বাবু এই কথা জানলেন কিভাবে? তা আমি কি করে বলবো বলুন বাটুল বাবু? কিন্তু এটা তো আমাকে জানতেই হবে। এ কি, যাচ্ছেন কোথায়? নবাবগঞ্জটা আগে একবার ভালো করে দেখতে হবে জমিদার বাবু। হ্যাঁ, কিন্তু তার আগে একটু বিশ্রাম করুন। আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। রামু, আগে রামু, বাটুল বাবুদের আমাদের অতিথিশালায় নিয়ে যাও আর জল খাবারের ব্যবস্থা করো। আগে জমিদার বাবু। আমার এখন বিশ্রামের কোনো প্রয়োজন নেই জমিদার বাবু। বাচ্চু বিচ্ছু, বলো মাটুল্লা। তোরা গিয়ে বিশ্রাম কর, আমি চারিদিকটা ভালো করে দেখে আসি। ঠিক আছে গো মাটুল্লা। তোমরা কিন্তু আবার লজ্জা করো না, পেট ভরে খেও। সে আর বলতে, পেটে খিদে আর মুখে লজ্জা, এই কাজ আমরা করি না জমিদার বাবু। না না না, কখনো না, কখনো না। জমিদার বাবু যে ডাকাতি করিয়েছেন এই কথা সুধাকর জানলো কিভাবে? এটা আমাকে জানতেই হবে। না না না, জমিদারির অবস্থা খারাপ হতে পারে, তা বলে জমিদার বাবু তার প্রজাদের বাড়িতেই ডাকাতি করবেন? এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, এই ব্যাপারে আমিও তোমাদের সাথে একমত। তার মানে ইনি হলেন নবাবগঞ্জের মোড়ল সুধাকর বাবু। একমত তো বুঝলাম, তা এখন কি করতে হবে বলুন। করার মতো কাজ একটাই আছে আমাদের হাতে। রাধাকান্ত বাবুকে আর জমিদার হিসেবে মানব না আমরা। আমাদের নতুন জমিদার হবেন ওনার ভাই নিশিকান্ত বাবু। কিন্তু নিশিকান্ত বাবু জমিদার হলেই কি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? এ কি বাটুল বাবু, আপনি? আপনাদেরকে কথা বলতে দেখে দাঁড়িয়ে গেছিলাম, এবার আমার প্রশ্নের উত্তর দিন। সব সমস্যার সমাধান হবে কিনা জানি না, তবে রাধাকান্ত বাবুকে আর কেউ জমিদার বলে মানতে চাইছে না বাটুল বাবু। আর তার পেছনের মূল কারণ হলো ওনারা সবাই মনে করছেন জমিদার বাবুই প্রজাদের বাড়িতে ডাকাতি করিয়েছেন। আর এই কথা সবার আগে আপনি ওদের বলেছেন, তাই তো সুধাকর বাবু? যা সত্যি তা বলবো না কেন? আমি শহর থেকে জিনিসপত্র কিনে ফিরবার পথে রাতের অন্ধকারে নিজের কানে শুনেছি। কি শুনেছেন? ওই ডাকাতেরা জমিদার বাবুর নাম নিয়ে ডাকাতির কথা আলোচনা করছিল, আর বলছিল ধানের গোলা থেকে শুরু করে লুঠের সমস্ত জিনিসপত্র জমিদার বাবুর কোষাগারে ওরা রেখে আসবে। আর সেটা যে সত্যি তা তো আমরাও দেখে এসেছি। কি হে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। তাই এই জমিদার বাবুকে বাবুকে আমরা চাই না। এবার আপনিই বলুন বাটুল বাবু, কি করা উচিত? না, আমার আলাদাভাবে কিছু বলার নেই। প্রজারাই যখন সবাই অসন্তুষ্ট, তখন তো রাধাকান্ত বাবুকে জমিদারের পদ ছাড়তেই হবে। কি বলছো কি গো মাটুল্লা? প্রজারা সবাই রাধাকান্ত বাবুর ভাই ওই নিশিকান্ত বাবুকেই নতুন জমিদার হিসেবে দেখতে চায়। তাই আমার আর কিছু করার নেই রে। তার মানে তুমি এই কেসটা সমাধান না করেই চলে যাবে? ভালোই তো ছিলাম, খাচ্ছিলাম আর ঘুমোচ্ছিলাম। ফিরে গেলেই তো সেই আবার স্কুলে যাও, পড়তে বসো, আর পারা না পারলেই বাটুলদার হাতে মার খাও। কিন্তু এসব আবার বলা যাবে না। বিড়বিড় করে কি বলছিস রে বিচ্ছু? কই কিছু না তো, বলছিলাম প্রজাদের জমিদার প্রজারা ঠিক করবে, তাতে আমাদের কি? আমাদের তো পড়াশোনা আছে নাকি?
দেখো বাচ্চাটা এটা কিছুতেই বোঝে না। এইদিকে পড়াশোনা করবার জন্য আমার মনটা বড় ছটপট ছটপট করছে, আর ওদিকে বাচ্চাটা কেস সমাধান নিয়ে পড়ে আছে। কি হবে এইসব কেস টেস সমাধান করে বদলা? বাবা, পড়াশোনা করার জন্য তোর মন ছটফট করছে? কেন করবে না শুনি? জল ছাড়া যেমন মাছ ছটপট করে, তেমনি পড়াশোনা ছাড়া এই বিচ্ছু শর্মা ছটপট ফটপট ছটপট ফটপট করে, বুঝলি? চুপ, তোর সব ছটফটানি আমি বের করব যদি দেখি বাড়ি গিয়ে পড়াশুনো ঠিক করে না করিস। ভালো কথাই তো বললাম, তাতেও বকা। আর ভাল লাগে না। আবার দেখা হবে বাঁটুল বাবু। দেখতে দেখতে তো 2 সপ্তাহ কেটে গেল গো মান্টুলদা। নবাবগঞ্জের আর কোনো খবর পেলে তুমি? না, উনি আর জমিদারও নেই, আর নবাবগঞ্জে ডাকাতও নেই, হিসাব মিলে গেছে। সবকিছু অত সহজে হিসেব করে বলে দেওয়া যায় না বিচ্ছু। তার মানে তুমিও কি আমার মতন বিশ্বাস করো রাধাকান্ত বাবু ওই ডাকাতি করায়নি? কিন্তু এই বিশ্বাসকে প্রতিষ্ঠা করার মতন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। হ্যালো, আমার প্রজাদের বাঁচান বাটুল বাবু, আমার প্রজাদের বাঁচান। হ্যালো, হ্যালো, হ্যালো। কে ফোন করেছিল গো মান্টুলদা? গলা শুনে তো মনে হলো রাধাকান্ত বাবুই ফোনটা করেছিলেন। নিশ্চয়ই আবার কোনো বিপদ হয়েছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। কোথায় যাচ্ছ মান্টুলদা? ও মান্টুলদা! এ কি বাঁটুল বাবু, হঠাৎ আপনি? ব্যাপার কি? দেখতে এলাম নবাবগঞ্জ আপনার জমিদারিতে কেমন আছে। আছে আছে, খুবই ভালো আছে। এই নিশিকান্তের ভয়ে সমস্ত ডাকাতরা পালিয়েছে, বুঝলেন? আর প্রজারাও তো আমাকে পেয়ে খুবই খুশি। আপনার দাদা রাধাকান্ত বাবুকে তো দেখছি না। দাদা আর এখানে থাকেন না, আর কি মুখে থাকবে বলুন তো? হ্যাঁ, জমিদার কিনা ডাকাতের সঙ্গে যুক্ত। ছি 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 ছি, এইসব ভাবতেও আমার লজ্জা করে। যাক, এইসব নিয়ে আর কথা বলতে চাই না। এখন আপনি আসুন বাঁটুল বাবু, আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ আছে নিশিকান্ত বাবু। নমস্কার। নমস্কার। যাই বলো, আমাদের আগের জমিদার বাবুই ভালো ছিলেন, এত অত্যাচার করতেন না আমাদের ওপর। হ্যাঁ, ঠিকই বলেছ। তা না হলে কেউ জমিদার হয়েই এইভাবে খাজনা দ্বিগুণ করে দেয়? আর দেখেছো নতুন জমিদার বাবুর এই সব অন্যায়কে সুধাকর বাবু কেমন সমর্থন করছে? সে তো করবেই, ও যে এখন জমিদার বাবুর নায়েব হয়েছে। মোড়ল থেকে একেবারে সোজা নায়েব, বুঝলে কিনা? নায়েব হয়েই কত বড় বাড়ি হাঁকিয়েছে দেখেছো? আর ওদিকে আমাদের আগের জমিদার বাবুর কি করুণ অবস্থা। নদীর ধারের ওই পুরনো ভাঙাচোরা বাড়িটাতে কোনোভাবে বেঁচে আছেন। আহারে, দেখলেও বড় কষ্ট হয়। তার মানে রাধাকান্ত বাবু এখন পুরনো ভাঙাচোরা বাড়িতে থাকেন, কিন্তু কেন? আপনি জানেন বাটুল বাবু, জমিদার হয়েই নিশিকান্ত আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, তাই তো এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমার এখন একটাই স্বপ্ন বাটুল বাবু, আমার প্রজাদের ওই অত্যাচারী নিশিকান্ত আর সুধাকরের হাত থেকে রক্ষা করা। আপনি চিন্তা করবেন না রাধাকান্ত বাবু, অত্যাচারীর অত্যাচার একদিন শেষ হবেই। অন্ধকার রাতের পর ভোরের আলো ফুটবেই, কিন্তু তার জন্য সবার আগে আসল সত্যিটা আমাদের বের করতে হবে। কোন সত্যির কথা আপনি বলছেন বাটুল বাবু? ওই ডাকাতি আসলে কে করিয়েছিল সেটা আমাদের জানতে হবে। আর তার জন্য কি বলছি শুনুন। আজ রাতেই এই কাজটা আপনাকে করতে হবে রাধাকান্ত বাবু। করতেই হবে। দেখি রাধাকান্ত বাবু, এত রাতে আপনি আমার ঘরে? তোমাকে একটা কথা বলবো বলে এলাম সুধাকর। কি এমন জরুরি কথা রাধাকান্ত বাবু যে এত রাতে আসতে হলো আপনাকে? জানো সুধাকর, তুমি আর নিশিকান্ত আমার চোখ খুলে দিয়েছ। আহা, তোমাদের উন্নতি দেখে আমি খুব খুশি হয়েছি।
এবার শুধু আমার একটা কাজ করে দাও সুধাকর, তাহলে আমি এই নবাবগঞ্জ ছেড়ে চিরদিনের মতো শান্তিতে চলে যেতে পারবো। কি কাজ? শোনো, আমাদের জমিদার বাড়ির পেছনে যে জঙ্গল আছে সেখানে এক ঘোড়া সোনার মোহর রাখা আছে। সেই ঘোড়া তুমি আমাকে এনে দাও সুধাকর। তাতে আমার কি লাভ হবে রাধাকান্ত বাবু? আরে বাবা, ওই ঘোড়ায় যত মোহর থাকবে তার অর্ধেক আমি তোমাকে দেব, আর বাকি অর্ধেক নিয়ে আমি এই নবাবগঞ্জ ছেড়ে চলে যাব। বলো বলো, এবার আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ হ্যাঁ, অর্থ পেলে এই সুধাকর সবার জন্যই কাজ করে রাধাকান্ত বাবু। তাহলে তুমি এক্ষুনি যাও আর মোহরের ঘোড়া জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে এসো। কি মোড়ের ঘোড়ার জায়গায় এই বাক্স কেন? কি আছে এই বাক্সতে? একটা কাগজ। কি আছে এই কাগজে? মোড়ের ঘোড়া জঙ্গলের পিছনের ভাঙা মন্দিরে আছে। হ্যাঁ, মোড়ের ঘোড়া জঙ্গলের পিছনে ওই ভাঙা মন্দিরে। বাবা 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 বাবা, এবার এই সব মোড় হবে আমার। আর রাধাকান্ত বাবু যদি জিজ্ঞাসা করে তখন বলবে এখানে তো কিছুই ছিল না, কোনো মোড়ের ঘোড়াই আমি পাইনি। আয় সুধাকর আয়। কে 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 কথা বলছে? আমি রাধাকান্ত আর নিশিকান্তের বাবা উমাকান্ত বলছি সুধাকর। উমাকান্ত? হ্যাঁ, কিন্তু মরে গিয়েও আমি শান্তি পাইনি। যক্ষ হয়ে মোহর পাহারা দিচ্ছি। কেন শান্তি পাননি? কেন? রাধাকান্তের জন্য। ভেবেছিলাম ওকেই সব দিয়ে যাব, কিন্তু ও যে এত বড় অন্যায় করবে ভাবতেও পারিনি। কেন? কি করেছে ওই রাধাকান্ত বাবু? ডাকাতি করিয়েছে প্রজাদের বাড়িতে, তাই না? করিয়েছেই তো। সত্যি বলছিস তো? তা না হলে কিন্তু আমার স্পর্শে ঘোড়ার সব মোহর মাটি হয়ে যাবে। কিন্তু সত্যি বললে মোহর ভর্তি ঘোড়া আমি তোকেই দেব, আর রাধাকান্তকে পৃথিবী থেকে তুলে নেব। সত্যিই বলছেন? সব মোহর আপনি আমাকে দেবেন? যক্ষ কখনো মিথ্যে কথা বলে না সুধাকর। তোকে সব মোহর দিয়ে আমি মুক্ত হব। এবার সত্যিটা বল। হ্যাঁ বলছি, শুনুন। রাধাকান্ত বাবু কোনো ডাকাতি করাননি। এই সব করিয়েছেন ওনার ওই ভাই নিশিকান্ত বাবু। কেন? জমিদার হওয়ার লোভে। আর ওকে এই অন্যায় কাজে সাহায্য করেছিস তুই, তাই না? তুই তো সব প্রজাদের বলেছিস আমার রাধাকান্তই ডাকাতি করিয়েছে, তাই না? না, মানে আপনি এই সব কি করে জানলেন? আমি সব জানি সুধাকর বাবু, সব জানি। এই তো সুধাকর ছিলাম, হঠাৎ বাবু হলাম কি করে? সত্যি করে বলুন তো, আপনি কে? তা না হলে কিন্তু আমি ছাড়বো না আপনাকে। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনার ব্যবস্থা আমি করব। এবার কে কার ব্যবস্থা করে সেটা এক্ষুনি দেখতে পাবেন। কি মাটুল বাবু, আপনি? আমি কিছু জানি না। আমি বাবা পালাই। কিন্তু বাঁটুলের হাত থেকে তো কখনো অপরাধীরা পালাতে পারে না। এবার সবাইকে আসল সত্যিটা বলবেন, চলুন।
হ্যাঁ, আমি স্বীকার করছি এই সমস্ত ষড়যন্ত্রের মূলে আমি। আমাকে আপনারা ক্ষমা করুন। আমার দাদা রাধাকান্ত বাবু নির্দোষ। ওহ, এতদিন পর আসল সত্যিটা সবাই জানতে পারলো, আর এই সব হয়েছে তোমার জন্য। সবাই বলো, জয় বাটুলের জয়। জয় বাটুলের জয়। অপরাধী যতই চালাক হোক না কেন, বাটুলের হাত থেকে তার রক্ষা নেই, কি তাই না?